এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। কি খবর রয়েছে আপনার কাছে? রুবা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় আঞ্চলিক যে চা বোর্ড সেটির অফিসের সামনে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি জেলা সমন্বয়ক, প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি আমাদের সঙ্গে আছেন এবং চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইদুল সাহেবও আছেন। তো আমরা প্রথমেই ফজলে রাব্বির কাছে যাব, তারা আসলে কি চায় এবং কি তাদের কাছে কি তথ্য আছে চা শিল্প নিয়ে। আমরা গতকালকে তেঁতুলিয়ার বিভিন্ন চা কারখানায় গিয়েছিলাম। আমরা দীর্ঘদিন থেকে জানি পঞ্চগড়ের যে আপনার সিন্ডিকেট রয়েছে চা কারখানায়, সেই সিন্ডিকেট ব্যবস্থা প্রেক্ষিতে আমরা গিয়েছিলাম, আমরা পরিদর্শন করেছি এবং সেখানকার বিভিন্ন তথ্য আমাদের কাছে চলে এসেছে। আমরা মনে করি দ্রুত এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে উত্তরের জেলা পঞ্চগড়কে আরও সমৃদ্ধ করা কিভাবে যায় সেটি নিয়ে, আর যার চা মালিক রয়েছে যে চা চাষ করছে তাদের ন্যায্য দাবি, যে ন্যায্য যে রয়েছে পার্সেন্টেজ সরকারে না রেখে যে তাদের ন্যায্য মূল্য যেন তাদেরকে পৌঁছে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আর কি। আপনি শুনলেন নিশ্চয়ই ফজলে রাব্বি যেভাবে বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে বলছেন তারা চায় ক্ষুদ্র চা চাষিদের ন্যায্য মূল্য। এই ব্যাপারে আপনাদের উদ্যোগ আছে কিনা? উদ্যোগ আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা একটা সুন্দর এবং ভালো একটা কাজ করেছেন যে আমাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করেছেন, তারা এই বিষয়ে জানলেনও। আমাদের আসলে যে একটা সিন্ডিকেটের কথা ওনারা বলেন, আসলে এগুলো অলিখিত ফ্যাক্টরি এবং চাষি দুজনেরই ছোটখাটো একটা সমস্যা আছেই। এটা নিয়ে বাংলাদেশ চা বোর্ড, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম স্যার সবসময় এই বিষয়টা নিয়ে আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। আমরা জেলা প্রশাসন সহ বটলিফ অ্যাসোসিয়েশনকে নিয়ে এবং ক্ষুদ্র চা চাষি যে সবাই সমিতি রয়েছে ওদের সাথে বসে আমরা এগুলো নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এখন আপনাকে ধন্যবাদ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রুবা, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।